ফুলে গেছে, সব প্রত্যেকটা ফুলেছে, প্রত্যেকটা। হাই, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আবার নতুন ব্লগ নিয়ে চলে এসেছি, তোমরা দেখতে থাকো। হে এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল তন্ময় ফুড ব্লগস। আমি তন্ময়। আমার ইনস্টাগ্রাম ফলো করো তন্ময় ফুড ব্লগস, এবং আমার ফেসবুক পেজ ফলো করো তন্ময় ফুড ব্লগস। একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করা হয়নি, যেটা হচ্ছে কড়াইশুঁটি কচুরি বানিয়ে খেয়েছিলাম আমরা। কচুরি ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি, বিভিন্ন চাপের জন্য ভিডিও বানিয়ে উঠতে পারিনি। তবে আজকে শেয়ার করছি তোমাদের কাছে। এটা ব্লগটা করেছিলাম ফেব্রুয়ারি মাসে করেছিলাম, তো এখন শেয়ার করছি, দেখে নাও ভিডিওটা কেমন হয়েছে। প্রথম থেকে শেষ অবধি দেখো। ওকে, ভিডিওটা শুরু করি, লেটস গো। হাই ফ্রেন্ডস, আজকে আমি মটরশুঁটি পুর ছাড়াই কচুরি বানাচ্ছি, আপনারা দেখতে থাকুন। প্রথমেই আমি 1.5 চামচের মতো নুন দিলাম। তারপরে আমি দিচ্ছি 2 চামচ সুজি। এই সুজিটা দিলে পারে কচুরিটা একটু মুচমুচে লাগে খেতে। এরপরে দিচ্ছি পরিমাণ মতো ঘি। তারপরে দিচ্ছি আমি 2 চামচের মতো চিনি। এটা আমি ধনে, জিরে আর লঙ্কা, শুকনো লঙ্কা দিয়ে একটা মশলা বানিয়েছি শুকনো। এই মশলাটাও আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার আমি সব মশলাগুলোকে ভালো করে মাখবো। মশলাটা অ্যাড করে দিয়েছি। এরপরে আমি দেব 4-5 চামচের মতো রিফাইন্ড তেল। এইটা এবার আমি ভালো করে মাখবো। তো মামুনির হাতে তো ব্যথা, মামুনি তো ভালো করে মাখতে পারবে না। মামুনি পরিমাপগুলো ঠিকঠাক করে দিয়েছে, তা আমি একটু মেখে দিচ্ছি। এই যে আমি মটরশুঁটির পেস্ট করে নিয়েছি, এর মধ্যে আমি কাঁচা লঙ্কা আর আদা কুচি দিয়ে পেস্টটা করেছি, আর ধনে পাতা দিয়েছি। এবার এর মধ্যে আমি মটরশুঁটির পেস্টটা দিয়ে দিলাম। তারপর এই যে গ্রাইন্ডারটা ধুয়ে কিছুটা জল আমি এর মধ্যে দিয়েছিলাম, এই জলটাও আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার আমি ভালো করে মেখে ফেলি। এই দেখুন বন্ধুরা, কচুরির সঙ্গে আর নতুন আলুর দম করছি আমরা। দেখুন, শীতেতে কচুরি আর নতুন আলুর দম মানে জাস্ট জমে যাবে।
দিচ্ছি, আর এদিকে কষা হচ্ছে আলুর দম। এবার আমাদের লেচি কাটা রেডি। এবার আমরা বেলার প্রস্তুতি, বেলতে যাচ্ছি, চলো। গ্যাস ধরে গেছে, কড়া বসে গেছে, এবার তেল দিয়ে দিলাম। হয়ে গেল, তেলটা এবার গরম হোক আস্তে আস্তে। এই যে বন্ধুরা দেখুন, এবার বেলা হচ্ছে, দিদিভাই বেলে ফেলছে, একটা একটা করে বেলছে। দেখুন কি সুন্দর গোল গোল শেপ দিচ্ছে। দেখুন, স্ল্যাপে বেলার মজাটাই একটা আলাদা। আমরা স্ল্যাপেই বেলি। বন্ধুরা আপনারা কমেন্ট করে জানাবেন আপনারা কোথায় বেলতে সুবিধা মনে করেন। বন্ধুরা, দেখুন গোল গোল কচুরি, খাওয়ার মজাটাই আলাদা। হুম। আস্তে আস্তে আমরা একটা একটা করে বেলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, প্লেটটাকে দেখুন, পুরো সবুজে সবুজ, কি সুন্দর লাগছে। প্রতিটা শেপ দেখছেন, পুরো গোল গোল। এবার আমরা, তেল গরম হয়ে যাচ্ছে, ভেজে নেবার পালা। এবার আমরা ভেজে নিচ্ছি। বন্ধুরা এবার তেল গরম হয়ে গেছে, এবার আমরা একটা একটা করে ছেড়ে ভাজতে আরম্ভ করছি। দেখুন বন্ধুরা, ও বাবরে কি সুন্দর ফুলছে, পুরো ফুলকো ফুলকো। খুব সুন্দর হয়েছে। ভেজে এবার আমরা এটাকে চুবড়িতে রাখছি, কারণ দেখছেন বন্ধুরা কেমন লাল লাল ফুলকো ফুলকো লুচি হচ্ছে। এইটা আমরা চুবড়িতে রাখছি, কারণ তেল চ্যাপচ্যাপ যাতে না হয়, একটা চ্যাপচ্যাপানি ভাব থাকে তো তেলের, ওইটা যাতে না হয়, এক্সট্রা তেলটা যাতে ঝরে যায়। আমরা এইভাবেই করি। দেখছেন প্রত্যেকটা পুরো ফুলছে, প্রত্যেকটা ফুলছে। দেখুন বন্ধুরা, কি সুন্দর ফুটবলের মতন ফুলে গেছে। দেখুন পুরো ফুটবল, যেন ফুচকা। দেখুন কেমন আমরা রেডি করে ফেলেছি ফুলকো ফুলকো লুচি। দেখুন কেমন ফুলে গেছে, সব প্রত্যেকটা ফুলেছে, প্রত্যেকটা। কি সুন্দর খুশবু। আহ, আপনাদের যা বলে বোঝাতে স্মেলটা পারবো না। বেরোচ্ছে না, জিভে জল আসার মতো।
আপনাদের বলে বোঝাতে পারবো না যে এত সুন্দর গন্ধ ছাড়ছে। দেখুন বন্ধুরা, গরম গরম ভেজে নিয়ে এসেছি শীতকালে কড়াইশুটির কচুরি। এনেই প্রথম মামুনি আর বাপিকে টেস্ট করাচ্ছি। বলো কেমন হয়েছে? না খেয়ে কি করে বলবো, আগে আচ্ছা, খাই খেয়ে দেখো, খেয়ে তারপর বলো খেয়ে কেমন বলি, হয়েছে। দেখি দুই বৌমা গরম গরম কচুরি নিয়ে এসেছে। এই নাও তুমি ফুলকাটা ধরো, ধরো, এইটা খাও। হ্যাঁ খাচ্ছি। আহ কি, কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে, নরম হয়েছে, টেস্টি হয়েছে। পুরো 100-তে 100। তোমরা একটু খাবে নাকি? খাও খাও, তোমরা খাও, আমরা একটু পরে খাচ্ছি। একদম 100-তে 100।